गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছে। জয় গুরু, জয় জগন্নাথ। গ্রন্থকার পরিচিতি। গ্রন্থকার যোগাচার্যদেব বাচস্পতি অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। তিনি একজন বিশ্ব ক্রিয়াযোগ ধর্মগুরু, শ্যামাচরণ ক্রিয়াযোগ আচার্য। সারা ভারতবর্ষ এমনকি পৃথিবীর নানা দেশ বিদেশে তার অগণিত ভক্ত শিষ্য এবং অসংখ্য গুণমুগ্ধ ও শুভাকাঙ্ক্ষী মানুষজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তিনি ক্রিয়াযোগের উপর একাধিক গ্রন্থ রচনা করে গেছেন। পুরাণ পুরুষ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী গ্রন্থখানি তার অমর সৃষ্টি। এই পুস্তকখানি ইংরেজি ভাষা ছাড়াও একাধিক ভারতীয় ভাষায় অনুদিত হয়েছে। তিনি 1995 সালে ধর্মগুরু দালাই লামার আমন্ত্রণে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ফ্রান্সের হিউগন শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে যোগদান করেন ও বিশ্ববাসীর মন জয় করেন। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর বিশ্বেশ্বর সাক্ষাৎ তারকং ব্রহ্ম নিশ্চিতম। জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ। আজ আমি আপনাদেরকে যোগ প্রবন্ধে ভারতাত্মা নামক গ্রন্থখানি পাঠ করে শোনাচ্ছি। পুস্তকটির গ্রন্থকার যোগাচার্যদেব ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয়। এই পুস্তকখানি মোট ছোট ছোট 18টি প্রবন্ধের মাধ্যমে যোগ ও তৎসম্বন্ধীয় অধ্যাত্ম চেতনার কথা, ঋষিগণ যাহাকে অধ্যাত্ম জ্ঞান বা আত্মজ্ঞান বলে থাকেন, তার কথাই উনি প্রকাশ করেছেন। সেই প্রবন্ধগুলি আমি এক এক করে আপনাদের পাঠ করে শোনাতে প্রয়াসী হচ্ছে। আশা রাখছি আপনাদের ভালোই লাগবে। জয় গুরু। অধ্যাত্ম পিপাসু মানুষের জ্ঞান পিপাসা নিবারণে এই পুস্তকখানি আপনাদের সহায়ক হোক, গুরুদেবের চরণে এই প্রার্থনা করে আমি পাঠ শুরু করছি। জয় গুরু। প্রথম প্রবন্ধ ভারত, প্রথম পর্ব। আমাদের এই মহান ও পবিত্র দেশের নাম ভারতবর্ষ। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভারত নামেই সম্বোধন করেছেন এবং এক বিশেষ শাস্ত্রগ্রন্থের নামও মহাভারত। সাধারণত দেখা যায় কোনো দেশের নামে মানুষের নাম হয় না। ইংল্যান্ড কোনো মানুষের নাম হয় না, তেমনি চীন, জাপান, রাশিয়া, আমেরিকা ইত্যাদি কোনো মানুষের নাম দেখা যায় না। কিন্তু গীতায় ভারতে এই নামটি অর্জুনের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে।
আবার যুগ যুগ ধরে এই দেশের নামও ভারতবর্ষ বলে চলে এসছে। অতএব ভারত শব্দটার একটা বিশেষ তাৎপর্য আছে, একটা বিরাট আধ্যাত্মিক গুরু রহস্য এই নামটির পেছনে লুকিয়ে আছে। আমাদের দেশ ঋষি সেবিত দেশ, বহু ত্রিকালজ্ঞ ঋষি আবির্ভূত হয়ে এই ভূমিকে পবিত্র করেছেন। মহাভারত সহ সনাতন ধর্মের বহু শাস্ত্র রচনা করেছেন এবং ব্রহ্মজ্ঞানের বন্যা বইয়ে দিয়ে গেছেন। তারা কখনো মানুষের বর্তমান জন্মটাকে নিয়ে বিচার বিশ্লেষণ করেননি। অতীত বহু জন্ম, বর্তমান জন্ম এবং আগামী বহু জন্ম, এইভাবে বহু জন্মের দিকে লক্ষ্য রেখে মানুষের কল্যাণ করার চেষ্টা করেছেন। পাশ্চাত্য দেশের মনীষীগণ মানুষের কেবল বর্তমান জন্মের উন্নতির দিকে লক্ষ্য রেখেই সব কিছু ব্যবস্থা করেছেন। ফলে পার্থিব জীবনের সুখের আলো এবং ঐশ্বর্যের দিকে মানুষকে আকৃষ্ট করেছে। তাই আজ পাশ্চাত্য দেশগুলি অতুল ঐশ্বর্যের অধিকারী, কিন্তু ভারতীয় ঋষিগণ কখনোই মানুষকে অতুল ঐশ্বর্যের দিকে আকৃষ্ট করেননি। তারা জানতেন যতদিন মানুষ জন্ম মৃত্যুর আবর্তে থাকবে ততদিন সুখ দুঃখ ইত্যাদি অবশ্যই থাকবে। তাই কী উপায়ে মানুষকে জন্ম মৃত্যুর অতীতে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা তারা করে গেছেন। ঋষিরা অনন্ত জ্ঞানের অধিকারী ছিলেন। তারা জানতেন মানুষকে যদি অতুল ঐশ্বর্যের দিকে ঠেলে দেওয়া যায় তাহলে কখনোই মানুষ সুখ দুঃখ হাসি কান্নার অতীতে যেতে পারবে না। তাই তারা সকল শাস্ত্রের মধ্যে দিয়ে কী উপায়ে আত্মজ্ঞান লাভ করা যায় তার নির্দেশ দিয়ে গেছেন। তারা সবসময় বলেছেন আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞান। যুগ যুগ ধরে ভারতীয় ঋষিদের চেষ্টা বিফল হয়নি। তাই ভারতের আকাশ বাতাস জল এবং ধূলিকণা সবই আত্মজ্ঞানের চেতনায় ভরপুর। মানুষের রক্ত এবং ধমনীর মধ্যে তার এই আত্মজ্ঞানের চেতনার প্রসারিত করেছেন। তাই ভারতের মানুষ স্থূল ঐশ্বর্যের দরিদ্র হলেও আত্মসাধনায় তন্ময়। প্রত্যেকটি ঘরে ঘরে নিত্য পূজা থেকে শুরু করে সমাধিস্থ হওয়ার অপেক্ষায়। ঋষিরা অনন্ত জ্ঞানের অধিকারী হওয়ায় ভাষা ও সম্বন্ধেও তাদের অনন্ত জ্ঞান ছিল। শাস্ত্রের মধ্যে দিয়ে তারা যেসব বাক্য বা শব্দ ব্যবহার করেছেন সেগুলি অত্যন্ত গূঢ় এবং অর্থবহ এবং আধ্যাত্ম চেতনায় ভরপুর। এই আত্মচেতনার দিক থেকে যদি আমরা ভারত শব্দটির প্রকৃত অর্থ অনুসন্ধান করি তবেই এর সঠিক অর্থ জানা যাবে। ঐতিহাসিকেরা বলেন ভারত রাজার নাম অনুসারে এই দেশের নাম ভারত হয়েছে। এই ধরনের অর্থ কল্পনাপ্রসূত এবং আত্মচেতনাহীন। তাই এ ধরনের অর্থ গ্রহণযোগ্য নয়, কারণ দেশ বা ক্ষেত্র এবং মানুষ উভয়েরই প্রতি যখন ভারত শব্দটি ঋষিরা ব্যবহার করেছেন তখন অবশ্যই এর পেছনে একটা আধ্যাত্মিক চেতনা লুকিয়ে আছে। এটা কোনো ঐতিহাসিকের ব্যবহৃত শব্দ নয়, কারণ ঐতিহাসিকদের পক্ষে আত্মজ্ঞানের কথা বলা অসম্ভব। প্রথমে দেখা যাক ক্ষেত্র কাহাকে বলে। এ সম্বন্ধে গীতাতেই বলা আছে ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রমিতি অভিধীয়েৎ। অর্থাৎ এই শরীরই ক্ষেত্র। এর থেকে বোঝা গেল পৃথিবী পৃষ্ঠটাও যেমন ক্ষেত্র তেমনি শরীরটাও একটি ক্ষেত্র। এরকম অনেক প্রমাণ গীতা সহ সনাতন ধর্মের সকল শাস্ত্রের মধ্যে লুকায় আছে। অনেক প্রমাণ দেখিয়ে বলে কলরবৃদ্ধি করে লাভ নেই। গীতার প্রথম শ্লোকই হলো ক্ষেত্রকে নিয়ে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ এবং শরীর উভয়ই ক্ষেত্ররূপে গণ্য। এই দেহ, তাই দেখা যায় দেশের নাম ভারত এবং মানুষের নামও ভারত।
কেন তারা বেছে বেছে ভারত শব্দের ব্যবহার করেছেন? ভারত শব্দের নিগূঢ় আধ্যাত্মিক অর্থটি বিশ্লেষণ করলেই তা বোঝা যাবে। ভা অর্থে প্রভা, দ্যুতি, দীপ্তি, আলোক ইত্যাদি। র অর্থে বহ্নি বীজ, তেজ তত্ত্ব, অগ্নি, উত্তাপ, স্বর্ণবর্ণ ইত্যাদি। ত অর্থে তরণ অর্থাৎ পার হওয়া, স্বর্গডোঙা, ভেলা ইত্যাদি। তাহলে ভারত শব্দের অন্তর্নিহিত অর্থ হল নাভিতে অবস্থিত তেজতত্ত্বের দ্বারায় আত্মকর্ম করতে করতে যোগী যখন কুটস্থ অবস্থান করে তখন প্রচণ্ড প্রভা সম্পন্ন আত্মজ্যোতি দর্শনে যোগী ত্রাণ পান এবং আত্মজ্ঞান লাভে সমর্থ হন। যোগীর এই অবস্থাকেই বলা হয় ভারত। অর্জুন হলেন নাভিতে অবস্থিত তেজতত্ত্ব এবং শ্রীকৃষ্ণ হলেন কুটস্থ চৈতন্য। এই তেজতত্ত্বের দ্বারাই শরীরের শ্বাস প্রশ্বাসের গতি বজায় থাকে এবং জীব জীবিত থাকে। তাই যোগী এই তেজতত্ত্বকে অবলম্বন করে প্রাণকর্ম করেন। তাই যোগীর প্রাণকর্ম করারূপ অবস্থাকে অর্জুন বলে এবং এই প্রকারে যোগী অধিক প্রাণায়াম করতে করতে যখন কুটস্থে অনন্ত আত্মপ্রবাহে স্থিতি লাভ করেন তখন যোগীর এই অবস্থাকেই বলা হয় ভারত। অতএব একই যোগী যখন তিনি আত্মকর্মেরত তখন তিনি অর্জুন, এবং যখন অনন্ত প্রভাসন সম্পন্ন কুটস্থ জ্যোতিতে অবস্থিত তখন তিনি ভারত। একই যোগীর ভেতরে উভয় অবস্থাই বর্তমান। তাই গীতাতে যখন অর্জুন কখনো ভারত নামে যোগীকে আখ্যায়িত করা হয়েছে, সনাতন ধর্মের অব্যয় যোগ সাধনার মাধ্যমেই এই মহান আত্মজ্যোতি বা সহস্রাংশ দর্শন করা সম্ভব। তাই শ্রী ভগবান অর্জুনকে যোগী হতে উপদেশ দিয়েছেন এবং গীতার মধ্যে সর্বত্র যোগ এবং যোগীর নানান অবস্থার বর্ণনা করা হয়েছে এবং প্রশংসা করা হয়েছে। যুগ যুগ ধরে ঋষিরাই পবিত্র ভূমিতে এই আধ্যাত্ম সাধনার বীজ বপন করেছেন এবং কত মহাপুরুষ এই পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করে মানুষকে আত্মজ্ঞানের আলো দেখিয়ে গেছেন। এ কারণে এখানকার সব কিছুই আত্মজ্ঞানে পরিপূর্ণ। তাই এই পবিত্র ভূমির নাম ভারতবর্ষ। ভারত বলতে ভূপৃষ্ঠে কোনো নির্দিষ্ট ক্ষেত্রকে বোঝায় না, হিন্দু বা কোনো বিশেষ ধর্মকেও বোঝায় না। এই পৃথিবীর যে কোনো মানুষ বা অবিনাশী যোগ সাধনের মাধ্যমে যখনই আত্মসাধনার এই অবস্থায় উন্নীত হবেন তখনই তিনি ভারত নামে আখ্যায়িত হবেন। এবং যেহেতু যে কোনো স্থানের মানুষই এই অবস্থা লাভ করতে সক্ষম, তাই সমগ্র পৃথিবী ভারত নামে আখ্যায়িত। তাই ভারত শব্দের মধ্যে কোনো সাম্প্রদায়িকতার স্থান নেই। ভূপৃষ্ঠের কোনো বিশেষ স্থানকে বোঝায় না, কোনো বিশেষ ধর্মকেও বোঝায় না। এক কথায় সমগ্র পৃথিবী এবং আত্মজ্ঞান সম্পন্ন সমস্ত যোগীকে বোঝায়। তাহলে সাধারণ মানুষ কি ভারত নয়? তাও হতে পারে না, কারণ সকল মনুষ্য শরীরে শ্রীকৃষ্ণরূপে কুটস্থ বর্তমান। কিন্তু সাধারণ মানুষ এই কুটস্থকে জানে না, চেনে না। সকলের মধ্যেই সহস্র সূর্য সমত্বজ্যোতি বিরাজিত। তাই প্রত্যেকেই ভারত হওয়া সত্ত্বেও তাদের সে বিষয়ে কোনো জ্ঞান নাই। এই অজ্ঞানতার দরুন পৃথিবীতে মানুষ নানান ধর্মের স্থাপন করেছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি ইত্যাদি। কিন্তু এগুলি কোনোটাই ধর্ম নয়, এগুলি সবই সম্প্রদায়। তথাপি দেখা যায় যুগ যুগ ধরে এই পৃথিবীর বিশেষ একটা অংশকে ভারত নামে আখ্যায়িত করা হয়েছে। এর কারণ কি? এর একটি উদ্দেশ্য, তা হলো যে সমস্ত পৃথিবীর মধ্যে এই বিশেষ ভূখণ্ডটিকে বহু বহু ঋষি মুনি এবং উদ্ধত্ত মহাপুরুষ আবির্ভূত হয়ে যে ব্রহ্মজ্ঞানের বন্যা বইয়ে দিয়ে গেছেন তা অন্য কোথাও দেখা যায় না। এ কারণে মানচিত্রের এই ভূখণ্ডটিকেও ভারতের নামে ভূষিত করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়,
সেই মহান ভারত বর্তমানকালে ইন্ডিয়াতে পরিণত হয়েছে। ভারতের মানুষ ভুলে গেছে তাদের পূর্ব ঐতিহ্য তথা মহান আদর্শের কথা। যে আদর্শ অর্থাৎ যে আত্মজ্ঞানের কথা ভারতীয় মুনি ঋষিগণ অক্লান্ত চেষ্টার দ্বারায় স্থাপিত করে গেছেন, তা বর্তমানের ইন্ডিয়ার মানুষ ভুলে গেছেন। জয় গুরু। পরবর্তী প্রবন্ধ যোগীরাজ শ্রী শ্যামাচরণ ও প্রাণ কর্ম। জয় যোগীরাজ। সত্যিকারের বিশ্বাস নিয়ে তোমরা যদি আমার শরণাপন্ন হও, তাহলে যত দূরেই আমি থাকি না কেন উপস্থিত না হয়ে উপায় কি? তোমাদের কুটস্থের মধ্যেই যখন আমি সর্বদা আছি, তখন এই হাড় মাংসের দেহটাকে দেখতে আসার কোনো প্রয়োজন নেই। ক্রিয়া করলে মঙ্গল, না করলে অমঙ্গল। ক্রিয়া সত্য আর সব মিথ্যা। প্রাণকে ভালোবাসো, প্রাণেরই সেবা করো, প্রাণেরই উপাসনা করো, প্রাণেরই শরণাপন্ন হও, তাহলেই জগতের প্রাণকে ভালোবাসতে পারবে, সর্বজীবে প্রেম আসবে। ক্রিয়া করলেই প্রাণকে ভালোবাসা যায়। ক্রিয়াস্বরূপ নৌকায় আরোহণ করতে করতে চঞ্চল মন স্থির হয়ে যায় এবং ক্রিয়ার পর অবস্থা প্রাপ্ত হওয়ায় যত পাপ আছে সমস্ত বিনষ্ট হয়ে যায়। কেউ পাপী নয়, কেউ পুণ্যাত্মাও নহে। কুটস্থে মন রাখলে পাপ নেই, মন না রাখলেই পাপ। কেউ ম্লেচ্ছ নয়, মনই ম্লেচ্ছ। এই কথাগুলি হলো যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের। তিনি 1828 খ্রিস্টাব্দে 30শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তিনি সারাটা জীবন সংসারে থেকে চাকুরি করে সাধারণ লোকের মতো সংসার জীবন নির্বাহ করেন এবং তারই মাঝে যোগ সাধন করে যোগের উচ্চশী করে আরোহণ করেন। তিনি প্রমাণ করে দিয়েছেন যে সংসারে থেকেও যোগ পথে সাধন করে ব্রহ্মজ্ঞান লাভ করা যায়। তাই তিনি সকলকে বলতেন, সুপর্জিত অর্থে জীবিকা নির্বাহ করো, কদাচ পরান্মুখী হবে না এবং যোগ সাধন করে সকলে ব্রহ্মজ্ঞান লাভ করো। তোমরা ভাবো, স্ত্রী, পুত্র, মাতা, পিতা সহ একত্রে বসবাস করে সুখে দুঃখে জীবন কাটানোই সংসার। এই জাগতিক সংসার সর্বদাই দেহের সুখ ও মনের সুখ মেটাতেই ব্যস্ত। যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ এই সংসারের প্রয়োজন আছে। সংসার না থাকলে দেহলাভ হতো না এবং ঈশ্বর সাধনা করা যেত না। তাই সংসার মোটেও অবহেলিত নয়, আসলে চলার নামই সংসার। জীব অনন্তকাল ধরে জন্মাচ্ছে এবং মরছে। এইভাবে প্রতি জন্মের পর কিছুদিন একত্রে মিলেমিশে থাকা, সেটাকে তোমরা সংসার বলো। প্রকৃতপক্ষে সংসার হলো প্রাণের অনন্ত অবিচ্ছেদ্য গতিময় অবস্থা, যে অবস্থার ফলে পড়ে বারবার আসা যাওয়া। এই গতি হলো সংসার। গতি না থাকলে আসা যাওয়া থাকে না। এই গতি হলো প্রাণের চঞ্চলতা। যোগ সাধনের মাধ্যমে প্রাণের এই অনন্ত গতিকে থামাও, তাহলে সংসার নেই, তুমিও মুক্তি পাবে। চঞ্চলতার দরুন এতদিন তুমি ইন্দ্রিয়ের সাথে পরবাসে ছিলে, এটাই পরধর্ম। তাই তুমি তোমার স্থির রূপ আপন স্বরূপকে ভুলে গিয়েছিলে। এবার ফিরে যাও তোমার স্বরূপে। জন্ম জন্ম ধরে দেহের সেবা অনেক করেছ, এবার দেহীর সেবা করো, নিজের সেবা করো, তাহলে তোমার সঠিক মঙ্গল হবে। ভবরোগ ঘুচে যাবে। ক্ষুধা, রোগ, অভাব এগুলি দেহের ধর্ম, দেহীর ধর্ম নয়। দেহের সেবা করলে দেহীর সেবা হয়, দেহের সেবা করলে দেহীর সেবা হয় না। দেহটা তুমি নও, দেহীটা তুমি। সেই তুমি চঞ্চলতার দরুন নিজেকে ভুলে গেছো। স্থিরত্বে যাতে পৌঁছানো যায় তার সেবা না করে যে ব্যক্তি সদাই চঞ্চলতার সেবায় ব্যস্ত, সে নির্মল মন, সে সর্বদাই মন্দের সেবা করে। ধর্ম কখনো বহু হতে পারে না। প্রাণের চঞ্চলতার দরুন ভেদাভেদ জাগে।
সংকীর্ণতা আসে, তাই তোমরা ধর্ম অনেক মনে করো। আসলে এগুলো ধর্ম নয়, সবই সম্প্রদায়। যেখানে দুই সেখানে দ্বন্দ্ব, কিন্তু যেখানে এক প্রাণধর্ম তা দ্বন্দ্বাতীত। অতএব ধর্ম একটাই, তা হলো প্রাণকর্ম বা প্রাণধর্ম। এই প্রাণধর্ম ব্যতীত ধর্মের আর যা কিছু আচরণ করা হয় বা করো না কেন, তা কখনই সত্য ধর্ম হতে পারে না। মহাদ্যুতি কূটস্থই হল ধর্মের গুপ্ত মর্ম, তিনি ধর্মগুপ্তা। শ্রী যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় 1895 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর মহাষ্টমীর সন্ধিক্ষণে নশ্বর দেহ ত্যাগ করেন। বিদায়ের প্রাক্কালে তিনি ঘোষণা করে গেলেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মঙ্গল কিছু হয় তা তোমরা নিজেরাই জানো না। তাই তোমাদের যখন মঙ্গল করার, হিত করার, আনন্দ দেবার প্রয়োজন হবে, তখন তোমাদের কাছে আমি নিজেই আবার ফিরে আসব। কিন্তু যেহেতু আমার কোনো ইচ্ছে নেই, যেহেতু আমার সমস্ত ইচ্ছে নাশ হয়ে গেছে, তাই আবার তোমাদের কাছে আমার আশাটা হবে অনিচ্ছার ইচ্ছা। যদিও আমার কোনো ধর্ম নেই, তথাপি তোমাদের মঙ্গল করাটাই আমার একমাত্র কাজ। হে প্রিয় মানুষ, তোমাদের সঙ্গে আমার এইটুকু পার্থক্য যে আমি উচ্চস্থলে পৌঁছে গেছি, তুমি এখনো তা পারোনি। তুমি এখনো পথ চলছ, আমার পথ চলার শেষ। তাই তুমি এখনো ক্লান্ত, পরিশ্রান্ত, আমার বিশ্রাম। তোমাকে আরও কিছুকাল চেষ্টা করতে হবে। আমার চেষ্টার শেষ। আমি উৎসস্থলে পৌঁছে যাওয়ায় সেখানকার সব কিছু জেনেছি। তুমি এখনো যেহেতু সেখানে পৌঁছতে পারোনি, তা জানতে পারোনি। সেজন্য হতাশ হয়েও না। আমি তোমাদের সে রাস্তার কথা বলেছি, কারণ ওই রাস্তা ধরেই আমি এসেছি। তাই রাস্তা ধরে তোমরা উৎসস্থলে চলে এসো। যদি তুমি ক্লান্ত হওয়ায় দ্রুত চলতে না পারো, ক্ষতি নেই, কচ্ছপের গতিতে এসো। কিন্তু থেমো না, আস্তে আস্তে হলেও চলতে থাকো, তাহলে একসময় নিশ্চয়ই পৌঁছে যাবে। তোমার আমার উৎসস্থল একই, তাই এখানে এসে যখন তুমি পৌঁছবে, তখন তোমাকে আমি এই প্রথম অভিনন্দন করে আদর করে ডেকে নেব। কখন তুমি আসছো তার জন্যে প্রতীক্ষায় রইলাম। আমি এখানে পৌঁছে জেনেছি এ বড় আনন্দের জায়গা, এ বড় নির্মল আনন্দের জায়গা, চিরনির্মল জায়গা। তোমাদের সকলকে একদিন না একদিন এখানে আসতেই হবে, নিশ্চয়ই আসতে হবে। তবে আর দেরি করো না। আর দেরি কেন করছো? তোমরা যাতে আসতে পারো, যাতে তোমাদের কষ্ট কম হয়, তার জন্য সকল ব্যবস্থা তো করে দিয়েছি। কেবল তোমরা একটু চলতে শেখো, এগিয়ে এসো। যখন এখানে আসবে, তখন তুমি আর আমি এক হয়ে একাকার হয়ে যাব। আমরা তখন সকলেই শ্যামাচরণময়, তুমিও আমি উভয়ই এক। জয় গুরু, জয় গুরু। পরবর্তী প্রবন্ধ গীতার যোগ তত্ত্ব। জয় গুরু। কোনো শব্দের কি বানান তা ঠিক জানতে গেলে আমরা অভিধান খুলি এবং অভিধান যা বলে তাই ঠিক। সেরকম ঈশ্বর সাধন সম্বন্ধে গীতা যা বলেন তাও ভ্রান্ত। এই কারণে বলা হয় সকল শাস্ত্রের মাখন হলো গীতা। গীতাকে বলা হয় স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী। তাই সনাতন ধর্মের মেরুদণ্ড হলো গীতা। যদিও হাজার হাজার বছর আগে রচিত হয়েছিল, তথাপি আজও সনাতন ধর্মীয় ভারতবাসীর হৃদয়ে এই স্থান সর্বোচ্চ। গীতা কেবলমাত্র একটি গ্রন্থ নয়, বরং একে বলা হয় ঈশ্বর সাধনার কারক। পরবর্তীকালে বহু মহাত্মা এই গীতাকে বহুভাবে দেখেছেন, এর ভাব জানবার চেষ্টা করেছেন এবং তারা নিজেরা যেভাবে গীতাকে বুঝেছেন তেমনিভাবে অপরকে বুঝিয়েছেন বা ব্যাখ্যা করেছেন। গীতা কোনো সাম্প্রদায়িক গ্রন্থ নয়, কোনো বিশেষ শ্রেণী বা দেশ বা কালের গ্রন্থ নয়। গীতা হলো সর্বকালের
এবং পৃথিবীর সকল মানুষের উপযোগী। যদিও গীতার মধ্যে অনেক সময় শ্রী ভগবান অর্জুনকে ভারত বলে সম্বোধন করেছেন, কিন্তু এই ভারত শব্দটি কোনো দেশকে বোঝানো হয়নি বা দেশের অধিবাসীকে বোঝানো হয় না। ভারত ভ যোগ অ পা, ভারতে দীপ্তি পাওয়া, দীপ্তি অগ্নি বা জ্যোতি হয়। এই দেহ যার দীপ্তিতে দীপ্তিমান তিনি ভারত। অর্থাৎ এই দেহে নাভিচক্রে যে তেজতত্ত্ব, তারই দীপ্তিতে সমান বায়ুর আকর্ষণে যে প্রাণ আপানের গতি বজায় থাকে, অর্থাৎ যে তেজতত্ত্বের দ্বারা এই দেহ অবিরত গতিসম্পন্ন, সেই চঞ্চল প্রাণসত্তাই ভারত বলে সম্বোধিত। যে বায়ুকে আমরা গ্রহণ করি তাকে বলা হয় শ্বাস, এবং যেটা ছেড়ে দিই তাকে বলা হয় প্রশ্বাস। প্রশ্বাস ছেড়ে দেওয়ার পর নাভিতে সমান বায়ুর আকর্ষণে আবার শ্বাসটা টেনে নেওয়া হয়। সমান বায়ু যদি আকর্ষণ না করে তবে শ্বাস টানতে না পারায় মৃত বলে গণ্য করা হয়। এই সমান বায়ু তেজ তত্ত্বে অবস্থিত, তাই অর্জুনকে বলা হয় ইন্দ্রিয় পুত্র। ই অর্থে শক্তি, ইন্দ্র অর্থে বহ্নি, বহ্নির মতো শক্তি যার, অর্থাৎ প্রাণের চঞ্চল অবস্থা। এই প্রাণের দুটো দিক আছে, একটা স্থির, অপরটা চঞ্চল। এই চঞ্চলতাই জীবের বর্তমান অস্তিত্ব বা অবস্থা, কিন্তু প্রাণের ওই স্থির দিকটাই মূল বা আদি। স্থিরত্ব আছে বলেই চঞ্চলতার অস্তিত্ব। প্রাণের ওই স্থির দিকটাই ব্রহ্ম। তাই শাস্ত্রকার বলেছেন নিশ্চলং ব্রহ্ম উচ্যতে। এই কারণেই বলা হয় চঞ্চলতাই জীব এবং স্থিরত্বই শিব। চঞ্চলতাই মহামায়া, স্থিরত্বই পুরুষ। তাই গীতার সিদ্ধি হলো প্রাণের জন্মান্তরের এই চঞ্চলতাকে অতিক্রম করে স্থির ব্রহ্মে মিলে যাওয়া। গীতাকে বহু মহাত্মা বহুভাবে দেখেছেন। কেউ দেখেছেন সম্পূর্ণরূপে ভক্তিভাবে, কেউ দেখেছেন দ্বৈতভাবে, অদ্বৈতভাবে, বিশিষ্টাদ্বৈতভাবে ইত্যাদি। আবার কেউ দেখেছেন গুরু শিষ্য সংবাদ রূপে। গীতার ভেতর যেমন এক চাতুরী লুকিয়ে আছে, যাতে করে যিনি যেভাবে গীতাকে দেখবেন বা জানতে চাইবেন তিনি সেভাবেই রস পাবেন। তাই গীতা এই সমস্ত নানাভাবে, নানা মতে গীতার ভাষ্য রচিত হয়েছে। কেউ বুদ্ধিগত, বিদ্যাগত, পণ্ডিত্যগত ইত্যাদি নানাভাবে ভাষ্য রচনা করেছেন। কিন্তু গীতা যে মূলত যোগশাস্ত্র এবং যোগীর উপলব্ধিগম্য, এই দিকটা প্রায় কেউই লক্ষ্য করেননি। গীতা যে সম্পূর্ণরূপে যোগশাস্ত্র এবং ব্রহ্মবিদ্যা, সে কথা গীতাতেই বলা আছে। গীতার প্রত্যেক অধ্যায় শেষে বলা আছে ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতা সুপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অমুক যোগ নাম অমুক অধ্যায়। অতএব গীতা যে সম্পূর্ণরূপে যোগশাস্ত্র এবং ব্রহ্মবিদ্যা, এ বিষয়ে সামান্য পরিসরে আলোচনা করা যাক। ভগবৎ প্রাপ্তির জন্য যেমন যোগমার্গ, মুক্তিমার্গ, জ্ঞানমার্গ প্রসিদ্ধ, তেমনি যোগমার্গ আরেকটি প্রসিদ্ধ পথ। তাই গীতায় সর্বত্র যোগীর কথাই বলা হয়েছে। এই যোগপথে বিজ্ঞানসম্মতভাবে তত্ত্বকথা আলোচনা করা হয়েছে। তাই গীতা কেবল পাঠ বা আলোচনাত্মক শাস্ত্রগ্রন্থ নয়, এতে আধ্যাত্মিক কর্মমার্গের সাধন উপযোগী কর্ম এবং তার পন্থা নির্দিষ্ট আছে। গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৬০ শ্লোকে অর্জুনকে উপলক্ষ করে শ্রী ভগবান সকলকে যোগী হতে উপদেশ দিয়েছেন। কারণ যোগী ব্যতীত অন্য কেহই গীতাকে সম্পূর্ণরূপে জানতে পারেন না। তাই গীতা যোগ সাধনা ও অনুভব গ্রন্থ। যোগীর যোগ সাধনার মাধ্যমে যা কিছু প্রত্যক্ষ অনুভব হয় এবং যোগীকে যে সমস্ত স্তর বা অবস্থিতি অতিক্রম করতে হয়, গীতার মধ্যে সেই কথাগুলি বলা হয়েছে। কথিত আছে কুরু পাণ্ডবের যুদ্ধকালে অর্জুন বিষাদযোগগ্রস্ত হয়ে যুদ্ধ করতে রাজি না হয় ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধে প্ররোচিত করতে রথপুরী যেসব উপদেশ দিয়েছিলেন তাই গীতা। এখানে স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে হাজার হাজার বছর আগে
কুরুক্ষেত্র মাঠে যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল তার সঙ্গে বর্তমানকালের মানুষের কি সম্পর্ক থাকতে পারে এবং তেমন রক্তক্ষয়ী যুদ্ধকে কেমন করে ধর্মযুদ্ধ বলা যায়। ইতিহাসের পাতায় বহু রক্তক্ষয়ী যুদ্ধের বর্ণনা আছে, কেন সেগুলিকে ধর্মযুদ্ধ বলা হবে না? আরও দেখা যায় শত্রুপক্ষে সেনানীর মাধ্যমে দাঁড়িয়ে শ্রী ভগবান অর্জুনকে ব্রহ্মবিদ্যা শিক্ষা দিলেন এবং যোগী হতে উপদেশ দিলেন। আবার যোগী কখনো রক্তক্ষয়ী যুদ্ধ করেন না এবং শ্রী ভগবান অর্জুনের মাধ্যমে বহু মানুষের হস্তান্তর ভূমিকাও নিতে পারেন না। জয় গুরু, জয় গুরু। এছাড়া গীতার মধ্যে যোগীর যে সমস্ত অবস্থার কথা বলা হয়েছে, তেমন অবস্থাপন্ন যোগী কখনোই রক্তক্ষয়ী যুদ্ধ করতে সমর্থ নন। যেমন পঞ্চম অধ্যায়ের 8 থেকে 10 শ্লোক পর্যন্ত শ্রী ভগবান উবাচ, যোগীর এক বিশেষ অবস্থার কথা বলতে গিয়ে বলেছেন, ধর্মের অতীত অবস্থারূপ ব্রহ্মরূপে যুক্ত এবং আত্মতত্ত্ব বিদিত হওয়ায় যোগী বিশেষরূপে তত্ত্বজ্ঞ হন। এরূপ ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ভোজন, গমন, নিদ্রা, শ্বাস, কথন, ত্যাগ, গ্রহণ, উন্মেষ ও নিমেষ করেও ইন্দ্রিয়গণ ইন্দ্রিয় বিষয়ে প্রবর্তিত আছে, এরূপ নিশ্চয় করে আমি কিছুই করি না, এরূপ মনে করে থাকেন এবং অভিমানবশত কর্মে লিপ্ত হন না। ইন্দ্রিয়ের কাজ ইন্দ্রিয়গণ করছে, এই ভাব দৃঢ় হয়। এই প্রকারে সর্বকিছু ব্রহ্মে সমর্পণ করে এবং সর্বদা কর্মের অতীত অবস্থায় থাকার দরুন ফলাশক্তি ত্যাগ করে যিনি কর্ম করেন, তিনি সর্বদা স্থির প্রাণরূপ ব্রহ্মে থাকায় পাপ পুণ্য কর্ম দ্বারা লিপ্ত হন না। যেমন পদ্মপত্র জলে থাকলেও জল দ্বারা লিপ্ত হয় না, তদ্রূপ। এর থেকে বোঝা গেল যে এমন অবস্থাপন্ন যোগীর পক্ষে অস্ত্র দ্বারা অপরের জীবন নাশ করা বা রক্তক্ষয়ী যুদ্ধ করা কখনো সম্ভব নয়। এরকম বহু প্রমাণ ওই গীতার মধ্যে নিহিত আছে। অতএব কুরুক্ষেত্রের যুদ্ধ এমন যুদ্ধ বা অনন্তকাল ধরে প্রতিটি মানুষের মধ্যে চলে আসছে, তা হলো প্রবৃত্তি ও নিবৃত্তি, এই দুই পক্ষের যুদ্ধ। মানুষের মন কখনো প্রবলভাবে সংসারে আকৃষ্ট হয়, আবার কখনো ঈশ্বর সাধনা করতে চায়। প্রবৃত্তি পক্ষ বলছে ঈশ্বর সাধনা করো, তোমার যা কিছু পার্থিব সুখ তা তোমায় দেব। আবার নিবৃত্তি পক্ষ বলছে ওই ক্ষণস্থায়ী সুখে তোমার কী লাভ, আমার দিকে এসো তাহলে চিরসুখ পাবে। এই দুপক্ষ সবার ভেতরে অনন্তকাল ধরে চলে আসছে। কুরুক্ষেত্রের যুদ্ধ মাত্র 18 দিনে শেষ হয়েছিল, কিন্তু এই দুপক্ষের যুদ্ধ শেষ হওয়ার নয়। তাই নিবৃত্তি পক্ষ হলো পাণ্ডব পক্ষ, প্রবৃত্তি পক্ষ হলো কৌরব পক্ষ এবং শ্রীকৃষ্ণ হলেন কূটস্থ চৈতন্য। এই কূটস্থ চৈতন্যের দ্বারাই মানুষ আত্মসাধনের পরিচিত হয়। এই দেহই হলো কুরুক্ষেত্র। দেহ যে ক্ষেত্র সে কথা গীতাতেই বলা আছে, ইদং শরীরং কান্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়েৎ। এই দেহের দ্বারাতেই কর্ম এবং ধর্ম সাধিত হয়। তাই এই দেহ ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র অর্থাৎ কর্মক্ষেত্র। পঞ্চতত্ত্বই পঞ্চপাণ্ডব, ক্ষিতি অফ তেজ মরুদ্বম। ক্ষিতি অর্থাৎ মৃত্তিকা তত্ত্ব, যা মূলাধারে অবস্থিত, তাই হলেন সহদেব। এই জন্যে সহদেব বৈদ্য শাস্ত্রে পণ্ডিত ছিলেন। অপ হল জলতত্ত্ব, যা স্বাধিষ্ঠানে বর্তমান। এই জলতত্ত্ব হচ্ছে রক্ত, হলো নকুল। তেজতত্ত্ব, যা মণিপুরে অবস্থিত, তিনি অর্জুন। এই তেজতত্ত্ব শ্বেতবর্ণ জ্যোতিরূপ, তাই অর্জুন ইন্দ্রপুত্র। মরুত অর্থাৎ বায়ুতত্ত্ব, যা অনাহত চক্রে অবস্থিত, ইনিই পবনপুত্র ভীম। যুধিষ্ঠির হলেন বোমতত্ত্ব বা আকাশতত্ত্ব বা শূন্যতত্ত্ব, যা বিশুদ্ধ চক্র অবস্থিত, তাই তিনি ধর্মপুত্র। ধর্ম হলো যার দ্বারা জীবের পোষণ হয়, অর্থাৎ স্থিতি হয়। এই স্থিতি অবস্থা আজ্ঞাচক্রে মহাকাশরূপ স্থির প্রাণ বা মহাপ্রাণ। সেই মহাবোম থেকে বোমরূপী যুধিষ্ঠিরের উৎপত্তি, তাই তিনি শরীরে স্বর্গে
সশরীরে স্বর্গে গিয়েছিলেন এবং আকাশ তত্ত্ব মহাকাশে লয় হয়েছিলেন। অপর 4 ভাই পারেনি, কারণ সহদেব ক্ষিতিতত্ত্ব অপতত্ত্বে মিশে যায়, নকুল জলতত্ত্ব তেজতত্ত্বে মিশে যায়, অর্জুন তেজতত্ত্ব বায়ুতত্ত্বে মিশে যায়, ভীমতত্ত্ব বোমতত্ত্বে মিশে যায় এবং যুধিষ্ঠির শূন্যতত্ত্ব মহাশূন্যে মিশে যায়। এসবই এই শরীরে আছে এবং শরীরের পরিণতি এই প্রকার। ভগবান এই 5 ভাইয়ের মধ্যে রথোপরি কেবলমাত্র অর্জুনকেই গীতার উপদেশ দিয়েছিলেন। এই দেহই রথ, নাভিচক্রের সমান বায়ুতে তেজতত্ত্ব দ্বারা আকর্ষণ হয়ে থাকে, তাই জীবের শ্বাস বেরিয়ে গেলেও আবার টেনে নিতে পারা যায়। এ কারণে অর্জুনই হলেন শ্রেষ্ঠ কর্মী বা বীর। যোগীকে এরকম বীর হতে হয় এবং বীরত্বের সঙ্গে নিষ্কাম কর্মযোগ করতে হয়। যোগীর কর্মই প্রধান। গীতার 3 অধ্যায় 3 শ্লোকে শ্রী ভগবান বলছেন, জ্ঞান যোগ দ্বারা সাংখ্যযোগের এবং কর্মযোগ দ্বারা যোগীদের সিদ্ধি হয়। তাই গীতার মতে যা নিষ্কাম কর্ম তাই সহজ কর্ম, তাই গীতার কেবল কর্ম। এই 3টে নাম আলাদা আলাদা হলেও একই কর্মকে বোঝায়। ভগবান বলেছেন, শরীরং কেবলং কর্ম কুর্বান ন প্রতিকুলমিষ। গীতার 4th অধ্যায় 21 শ্লোক। যিনি শরীরের দ্বারা এই কেবল কর্ম করেন তিনি নিষ্কাম যতচিতাত্মাও ত্যক্তা সর্বপরিগ্রহ হয়, পাপ প্রাপ্ত হন না। আরও বলেছেন, সহজং কর্মকান্তীয় সদোষমপি ন ত্যাজেত। গীতা 8th অধ্যায় 48 শ্লোক। এই সহজ কর্ম প্রথম অভ্যাসের জন্য দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। তাহলে এই কেবল কর্ম সহজ কর্ম বা নিষ্কাম কর্ম কি? যত প্রকার সাধন মত বা পথ আছে কোনোটাকেই মহাধর্ম বলা হয়নি। শাস্ত্রকার বলেছেন, প্রাণায়াম মহাধর্ম বেদানম পগচর সর্বপুণ্যস্য সারহি পাপরাশি তুলানল। প্রাণায়াম হলো মহাধর্ম, যা কেবল বেদেরও অগোচর, সকল পুণ্যের সার এবং সকল পাপ নাশক। এই প্রাণায়াম সম্বন্ধে গীতাতে বলা আছে, অপরে জুভূতি প্রাণী আপনম তথাপরে প্রাণাপান গতির রুদ্ধা প্রাণায়াম পরায়ণা। গীতা 4th অধ্যায় 29 শ্লোক। প্রাণবায়ুকে অপান বায়ুতে এবং অপান বায়ুকে প্রাণবায়ুতে হোম করো। এরকম করতে করতে কেবল কুম্ভক অবস্থা লাভ করলে প্রাণের গতি রুদ্ধ হবে এবং প্রাণায়াম পরায়ণ হবে। যখন প্রাণায়াম পরায়ণ হবে তখন রূপ রস ইত্যাদি বাহ্য বিষয়গুলিকে বাইরে রেখে দৃষ্টিকে ভ্রু মধ্যে কুটস্থে রেখে সাম্ভবী অবস্থায় নাস অভ্যন্তরচারী হবে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের যে গতি আগম নিগম রেখে বাইরের দিকে চলছিল তা অভ্যন্তরীণ হয়ে সুষুম্নাগামী হবে। অভ্যন্তর্মুখী এই প্রকার প্রাণায়াম কর্ম সাধারণ মানুষের জানা নেই, তাই ঈশ্বর সাধন পথে কোনটা কর্ম এবং কোনটা অকর্ম তা বুঝতে পারে না। অর্থাৎ কোন কর্ম করলে ঈশ্বরকে অর্থাৎ স্থির ব্রহ্মকে লাভ করা যাবে এবং কোন কর্ম ঈশ্বর সাধনার অন্তরায় বা অকর্ম তা মানুষ জানে না, বুঝতে পারে না। তাই 4 অধ্যায়ের 16 শ্লোকে শ্রী ভগবান বলছেন, কোনটা কর্ম এবং কোনটা অকর্ম এ বিষয়ে বিবেকী গৌণ মোহিত হন। অতএব যা জানলে তুমি অশুভ অর্থাৎ ইন্দ্রিয় কর্মে আসক্তি শূন্য হবে তা তোমাকে বলছি, কারণ গহনা কর্মনা গৌতি। গীতার 4th অধ্যায় 17 শ্লোক। কর্মের গতি বড়ই দুর্গেয়। সাধারণ মানুষের পক্ষে সঠিক কর্ম যা করলে আত্মার সঙ্গে যুক্ত হওয়া যায় তা বোঝা খুবই কঠিন। আবার তিনি 3 অধ্যায়ের 8 শ্লোকে ভগবান বলেছেন, যা অবশ্য কর্তব্য কর্ম তা করো, কারণ সব কর্ম ত্যাগ করলে শরীর যাত্রা তোমার নির্বাহ হবে না। জয় গুরু। কিছু না করা অপেক্ষা কিছু করা ভালো। যার অকরণীয় প্রত্যব্যয় আছে তাই অবশ্য কর্তব্য কর্ম। এই অজপর কর্মই অবশ্য কর্তব্য কর্ম, কারণ প্রাণবায়ুর দ্বারাই শরীর রক্ষিত হয় এবং প্রাণবায়ু জীবের আয়ু। সব কর্ম ত্যাগ করলেও
শ্বাস প্রশ্বাস কর্ম চলবেই। এই কর্ম না থাকলে দেহ থাকে না, তাই এই কর্ম না করলে প্রত্যব্যয় হয়। এই কারণে 4 অধ্যায়ের 18 শ্লোকে ভগবান বলেছেন, যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন তিনি বুদ্ধিমান, এবং তেমন ব্যক্তি সর্বকর্ম করেও ব্রহ্মে যুক্ত থাকেন। এমন বুদ্ধিমান যোগী জাগতিক সকল কর্মকে অকর্ম বলে দেখেন এবং প্রাণ অপানের কর্মকেই একমাত্র কর্ম বলেন। আত্মার সঙ্গে যুক্ত না হওয়া পর্যন্ত বর্তমানে যে চঞ্চল বুদ্ধি তা বুদ্ধিই নয়। 2 অধ্যায় 66 শ্লোকে ভগবান বলেছেন, নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা, অর্থাৎ আত্মাতে প্রাণের স্থির অবস্থাতে যে ব্যক্তি যুক্ত নয় তার আত্মবিষয়ক বুদ্ধি নাই, এবং আত্মাতে অযুক্ত থাকায় প্রকৃত তার ধ্যান হয় না। জীবের বর্তমানে যে অযুক্ত বুদ্ধি অর্থাৎ চঞ্চল বুদ্ধি তা মিথ্যা, তাই এই চঞ্চল অবস্থা হতে উৎপন্ন যে বুদ্ধি তাহাও মিথ্যা। এইরকম যুক্ততম অবস্থাতে প্রকৃত ধ্যান অবস্থা হয়, বিযুক্ত অবস্থায় ধ্যান কোথায়? তাই গীতার ধ্যানে বলা হয়েছে, ধ্যান অবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যোগিন যশান্তং ন বিদু সুরগণা দেবায় তস্মৈ নমঃ। ধ্যানেতে অবস্থিত এবং আত্মাতে তদ্গত মন, এই অবস্থাতে যোগীগণ তাকে দেখতে সক্ষম হন। যারা আদি অন্ত সুর অসুর এবং দেবগণ জানে না, এবং এমন যে ঈশ্বর তাকে নমস্কার করি। সেই ঈশ্বরকে এই বিষয়ে ওঙ্কার গীতায় পরিষ্কারভাবে বলেছেন, অঙ্গুষ্ঠমাত্রং মুনয় বদন্তি ধ্যায়ন্তে বিষ্ণু পুরুষং পুমান। মুনিগণ কুটস্থ এই অঙ্গুষ্ঠ প্রমাণ পুরুষকে দেখেন এবং ওই পুরাণ পুরুষ বিষ্ণুকে ধ্যান করেন। বর্তমানকালে অনেকেই বলেন কলিযুগে ধ্যান চলে না। কেন কলিযুগের মানুষ যোগ করতে পারবে না? কলিযুগের মানুষ কি মানুষ নয়? আগের মানুষগুলিতে মানুষ যেভাবে জন্মাতো মরতো, এখনও তাই হয়। তখনকার মানুষও সংসারী ছিল, সুখ দুঃখ ছিল, এখনও তাই আছে। তাহলে তখনকার মানুষ যোগ করতে পারত, এখনকার মানুষ পারবে না, এ কথা ঠিক নয়। ভগবান গীতাতে এমন কথাও কোথাও বলেননি যে কলিযুগের মানুষ যোগ করতে অক্ষম। যদি তিনি একথা বলতেন তাহলে তাকে কাল দোষে দুষ্ট হতে হতো। বরং ভগবান বলেছেন যোগকর্ম সুকৌশলম, যোগকর্ম সুকৌশল যুক্ত। ভগবান আরও বলেছেন রাজবিদ্যা রাজগুজ্জং পবিত্রমিদমুত্তমম প্রত্যক্ষ অবগমং ধর্মং সুশকং কর্তুম ব্যয়ম। গীতার 9 অধ্যায় 2 শ্লোক। এই যোগকর্ম বিজ্ঞানসম্মত হওয়ায় সকল বিদ্যার মধ্যে রাজবিদ্যা অর্থাৎ শ্রেষ্ঠ বিদ্যা, অতি গুহ্য এবং পবিত্র থেকেও পবিত্রতম। এই যোগকর্ম প্রত্যক্ষ সুস্পষ্ট, সুখে আরামে করা যায় এবং যতটুকু করা যায় তা অব্যয় অবিনাশী। শ্রী ভগবান এই আত্মযোগ কর্মকে সুকৌশলযুক্ত রাজবিদ্যা সুখে করা যায় এবং অবিনাশী বলেছেন। কেন? এই কারণে বলেছেন যে শ্বাস প্রশ্বাসকে নিয়ে এই কর্ম। শ্বাস প্রশ্বাস সব জীবদেহেই আছে এবং এই গতি জীবের বর্তমান অস্তিত্ব। শ্বাস প্রশ্বাসের গতিকে অন্তর্মুখী বিজ্ঞানসম্মত প্রাণায়ামের দ্বারা স্থির করলেই মূল উদ্দেশ্য এবং জীব স্থির হতে পারলেই সম্পূর্ণ রূপে অগতি অবস্থা প্রাপ্ত হলেই নিজেই ঈশ্বর হবেন। প্রতিটি জীব স্বয়ং ঈশ্বর, কিন্তু চঞ্চলতা প্রাপ্ত হওয়ায় আপন স্বরূপকে ভুলে গেছেন। এই কারণে যোগ ধর্ম বিজ্ঞানসম্মত এবং অতি দ্রুত ফলপ্রসূ হওয়ায় সুকৌশলযুক্ত। শ্বাস প্রশ্বাসকে ধরেই যখন এই যোগকর্ম করতে হয় তখন তা সকলেরই করতে পারে, কারণ শ্বাস শব্দেই আছে। তাই এই বিদ্যা রাজবিদ্যা, রাজপথে যেমন সকলের যাতায়াতের অধিকার আছে, এই কর্ম সকলের অধিকার আছে। তবে এই কর্ম অত্যন্ত গুহ্যতম হওয়ায় যোগী গুরুর নিকট লাভ করতে হয়। এই কর্মের যে ফল তা প্রত্যক্ষ এবং সাথে সাথে পাওয়া যায়। এখন ঈশ্বর সাধন করলাম, তার ফল পাবো আগামী জন্মে অথবা ভবিষ্যতে কোনো এক সময়, এরকম অনিশ্চয়তা যোগধর্মে নেই। এ কারণ বিজ্ঞানসম্মত। ভগবান আরও বলেছেন এই যোগকর্ম করতে কোনো প্রকার কষ্ট হয় না।
এর জন্য সংসার ত্যাগ, কামিনী কাঞ্চন ত্যাগ, বিষয় ত্যাগ, বস্তু ত্যাগ, খাদ্য ত্যাগ ইত্যাদি কোনো কিছুই বাহ্য ত্যাগের প্রয়োজন নেই। গীতার মতে বাহ্য ত্যাগ ত্যাগই নয়। যে বস্তু আমার নেই এবং না থাকার দরুন ভোগ করার উপায় নেই, এমন ত্যাগ ত্যাগই নয়। বরং গীতা পরিষ্কারভাবে বলেছেন, এইসব ভোগ্য বস্তুর প্রতি ইচ্ছা বা বাসনা ত্যাগই প্রকৃত ত্যাগ। সংসার আছে, সংসার কর্ম ঠিক ঠিক পালন করছি, অথচ সংসারের প্রতি মন নেই, আকৃষ্ট নই, এটাই সংসার ত্যাগরূপ অবস্থা। স্ত্রী আছে অথচ আকর্ষণ নেই, ধন দৌলত বিষয় আছে অথচ মনে কিছু উদিত হয় না, এই অবস্থাই প্রকৃত ত্যাগ অবস্থা। এই অবস্থা লাভ করাটা সম্পূর্ণরূপে যোগকর্ম সাপেক্ষ। যতই ব্রহ্মবিদ্যারূপে এই যোগকর্ম করা যায়, ততই শ্বাস প্রশ্বাসের গতি স্থিরত্বের দিকে অগ্রসর হয়। যতই এই গতি স্থির হবে, ততই চঞ্চল মন নিরুদ্ধ হবে, মনের দৌড় ঝাঁপ থেমে যাবে এবং শেষে স্থির ব্রহ্মের সঙ্গে সদা যুক্ত হয়ে ব্রহ্মের সঙ্গে মিশে যাবে, লয় হবে। এই যোগী হলো সনাতন ধর্মের গুপ্ত চাবিকাঠি। জয় গুরু। পুরাকালে সকল ঋষিগণ সংসার আশ্রমে থেকে গৃহস্থ জীবন পালন করে এই যোগ ধর্ম অনুষ্ঠান করতেন। এই যোগকর্ম ব্যতি রেখে সনাতন ধর্মের মূল তত্ত্ব যে আত্মতত্ত্ব, অযোগীগণ ভক্তিমার্গ, কর্মমার্গ, যোগমার্গ, জ্ঞানমার্গ ইত্যাদি মার্গগুলিকে আলাদা মনে করে, কিন্তু যোগীর কাছে এগুলি আলাদা নয়। এগুলি সবই যোগ সাধনার এক একটি অবস্থা মাত্র। যোগীকে যোগ সাধনার মাধ্যমে এইসব স্তর বা অবস্থা বা যোগ মার্গগুলিকে একে একে অতিক্রম করতে হয়, তবেই স্থির ব্রহ্মে লয় হতে পারা যায়। বর্তমানকালের মানুষ অতীব ইন্দ্রিয় পরায়ণ, লালসাযুক্ত, অলস, বিষয়াসক্ত এবং স্থূল বিষয়ে আসক্ত। এগুলি সবই প্রবৃত্তি পক্ষের টান। এই প্রবৃত্তি পক্ষের টান অধিক থাকায় নিবৃত্তি পক্ষের আকর্ষণ বড়ই কম। এই জাতীয় মানুষ যতক্ষণ বর্তমানকালে অধিক, তখন তাদের ঈশ্বরে ভক্তি থাকা অসম্ভব। আবার যে ঈশ্বরকে কখনো দেখেনি, সে ঈশ্বরের প্রতি ভক্তি থাকাও সম্ভব নয়। হয়তো শোনা কথায় বান্দা যে কিছুটা ভক্তিভাবের উদয় হতে পারে মাত্র, কিন্তু তা প্রকৃত ভক্তি নয়। প্রকৃত ভক্তি লাভ করা যোগকর্ম সাপেক্ষ। তাই যে জিনিস তাদের ভেতর নেই, সেই ভক্তিভাবের দিকে ঠেলে দিলে তাদের পক্ষে ঈশ্বর সাধনা করা কী প্রকারে সম্ভব? বরং তাতে অনর্থ হবে। অতএব ভক্তি তাদের প্রথমে অর্জন করতে হবে যোগকর্মের মাধ্যমে। যোগকর্ম করতে করতে প্রতিদিন কিছু না কিছু আত্মজ্যোতি প্রত্যক্ষ হবে এবং যতই এই প্রত্যক্ষ বাড়তে থাকবে, ততই আরও প্রত্যক্ষ করবার প্রবল বাসনা আপনা হতেই জাগবে। এই আকর্ষণী প্রেম বা ভক্তি। তাই যোগীর চেয়ে বড় ভক্ত কোথায়? তাই বিজ্ঞানসম্মত ঋষি প্রদর্শিত সনাতন ধর্মের গুপ্ত চাবিকাঠি স্বরূপ এই রাজবিদ্যা, আধ্যাত্মবিদ্যা, ব্রহ্মবিদ্যা ও যোগবিদ্যা, যা গীতার মাধ্যমে শ্রী ভগবান পৃথিবীর সকল মানুষকে করতে উপদেশ দিয়েছেন, তার নিন্দা করে যদি এই শাশ্বত মহান যোগীদিগকে অবহেলা করা হয়, তবে তাতে মানুষের মহান কল্যাণ কখনোই সাধিত হতে পারে না। অতএব হে পৃথিবীর মানুষ, তোমরা যোগী হও। এ কথা শুনে যাদের যোগ সম্বন্ধে বিন্দুমাত্র ধারণা নেই, তাদের কথা শুনে বিভ্রান্ত হয়ে তোমরা যদি গীতার্থে এই যোগকর্মকে অবহেলা করো, তবে নিশ্চয় করে জেনো, আমি নিশ্চয় করে বলছি, তোমাদের মঙ্গল হতে পারে না। যোগকর্ম যদি বর্তমানকালে অনুপযোগী হয়, তাহলে গীতায় ভগবানের বাক্য মিথ্যা হয়ে যায়, কিন্তু তা কখনোই সম্ভব নয়। বরং ভগবান বলেছেন, স্বল্পবস্য ধর্মস্য ত্রায়তে মহতবায়াৎ। এই যোগকর্ম যদি স্বল্প করো, তাহলে মহাভয় হতেও ত্রাণ পাবে। শুধু তাই নয়, চিয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সানুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয় ভয়। অর্থাৎ শ্বাস প্রশ্বাস রূপে এই যোগকর্ম, আত্মকর্ম হল স্বধর্ম এবং ইন্দ্রধর্মের কর্মই হল পরধর্ম। অতএব স্বধর্ম এই যোগকর্ম করতে করতে যদি নিধন হয়, অর্থাৎ দেহপাত হয়, সেও ভালো। তথাপি ইন্দ্রিয়দের কর্মে রত থাকা কখনই উচিত নয়। অতএব
তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। হে মানুষ, তোমরা যোগ কর্মকে অবহেলা করে, পরিত্যাগ করে আর দিনপাত করো না, ঘুমিয়ে থেকো না। এবার ওঠো এবং প্রবৃত্তি ও নিবৃত্ত পক্ষর যে যুদ্ধ তোমরা ভেতরে সর্বদা হচ্ছে, অথচ তুমি জানো না, যুদ্ধে কৃত নিশ্চয় হয়ে লেগে পড়ো। অর্থাৎ দুই পক্ষের কুরুক্ষেত্রের যুদ্ধ অবতীর্ণ হয়ে যুদ্ধ করো, তাহলেই তোমাদের কল্যাণ হবে। নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতি তাত গচ্ছতি। এই আত্মসাধনরূপ যোগকর্ম যিনি করেন তিনি কল্যাণকামী। এই প্রকার ব্যক্তি কখনোই দুর্গতি প্রাপ্ত হতে পারে না, একথা শ্রী ভগবান আশ্বাস দিয়ে বলেছেন। জয় গুরু, জয় যোগীরাজ। এখানে আজকের মতো পাঠ শেষ হলো। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।